মসজিদে ঢুকে মুসলমানদের মারার হুমকি দিয়েছেন মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক নীতিশ রানা এবং সেখানকার পুরোহিত তিনিও হুমকি দিয়েছেন এবং তিনিও বিশ্বনবীকে নিয়ে কুমন্তব্য করেছেন। যে বিশ্বনবীকে মুসলমানরা জীবনের থেকে বেশি ভালোবাসে, যে নবীকে মুসলিমরা তাদের জান মালের থেকে বেশি ভালোবাসে, সেই হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবতার মূর্ত প্রতীক নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করেছেন, কুমন্তব্য করেছেন। তারই প্রতিবাদে আর কি বার্তা দিচ্ছেন, কি তাদের বক্তব্য শোনাবো আপনাদের। বিজেপি মন্ত্রী আপনার বান্দি সঞ্জয় কুমার তিনি 20 সেপ্টেম্বর হায়দ্রাবাদ করিমগঞ্জনগর একটা মহিলা হোস্টেল উদ্বোধন করতে গিয়ে বলছে মাদ্রাসা সন্ত্রাসের আতুর ঘর। তিনি বলছেন মাদ্রাসায় ঝেটার কাটি দিয়ে AK-47 রাইফেল ট্রেনিং দেওয়া হয়। বান্দি সঞ্জয় কুমার প্রমাণ করতে পারবেন একটিও মাদ্রাসায় এমন ঘটনা ঘটেছে? তার প্রমাণ করতে পারবেন না। আর একজন নীতিশ গিরি তিনি বলছেন হজরত মোহাম্মদের নামে খুব বাজে বাজে কথা বলছেন, যে তিনি নাকি উলঙ্গ হয়ে নাচতেন, মহিলাদের নিয়ে বাজে বাজে ব্যবহার করতেন, এই সমস্ত কথাবার্তা বলছেন। তারপরে কি বলছেন, তার সঙ্গে এক মহারাজগিরি রামগিরি তিনিও বলছেন যে মুসলমানদের মসজিদ থেকে টেনে টেনে বার করে পিটিয়ে মারতে হবে। আমাদের বক্তব্য, কোনো ধর্মীয় হিংসার বিরুদ্ধে অবিলম্বে সরকার তাদেরকে গ্রেপ্তার করতে হবে, নাহলে প্রকাশ্য সকলের সাথে সংবাদ মাধ্যমের কাছে ক্ষমা চাইতে হবে। কারণ এদেশ সবার, এদেশ আদিবাসীর, এদেশ মুসলমানের, এদেশ হিন্দুর, এদেশ শিখ, এদেশ আদিবাসীর, সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের দেশ। আমরা একসঙ্গে একই ট্রেনে যাই, একই বাসে যাই, একই বাজারে বাজার করি, একই স্কুলে সকলের সন্তানরা পড়াশোনা করে, বলে আমাদের মধ্যে সেই ফাটল, সেই বিভাজন কেন তৈরি হবে? মানুষের শিক্ষার ব্যবস্থা ভালো দেখছে না, কর্মস্থানের জায়গা দেখছে না, চাকরি দেখছে না, পড়াশোনার জায়গা, মানুষ খাবে কি চলবে কি সেটাই নিয়ে করুন। আপনার রাজনীতি করছেন, রাজনীতির বক্তব্য রাখুন, কিন্তু ধর্মীয় রাজনৈতিক হিংসা দুটো একসঙ্গে মিলিয়ে মানুষের মধ্যে লড়াই করবেন না। প্রতিনিয়ত খুন হচ্ছে। আজকের তিলকতমা নিয়ে গোটা রাজ্যে জুড়ে তোড়পাড় করছে। ওই বললো না প্রিয়াঙ্কা হাসদা 14 আগস্ট রাত দখলের দিন তাকে ধর্ষণ করে খুন করা হলো। ওই বললো না সাবির আলীকে তার বাড়ি মিথ্যা করে একটা ছোট্ট 2 বছরের শিশু আছে তাকে পিটিয়ে হত্যা করা হলো তার ন্যায় ইনসাফ পাওয়ার জন্য। বললো না এখানে আপনার বিশ্বজিৎ মুন্ডা একটা আদিবাসী ছেলে, তাকে পিটিয়ে খুন করা হলো, তার FIR কপি পর্যন্ত দিতে চাইছে না। তার জন্য তো রাজ্য জুড়ে আন্দোলন হচ্ছে না, তার জন্য তো সে অন্য রাজনৈতিক দলে বলছে না, পার্লামেন্টে বিধানসভাতে প্রস্তাব আনছে না। তার মানে চাইছেটা কি? চাইছে গোটা রাজ্যের মানুষকে, গোটা ভারতবর্ষের মানুষকে, একদিকে RSS আর একদিকে বিজেপি, এই উগ্র সাম্প্রদায়িক শক্তি, ফাঁসিবাদী শক্তি দিয়ে গোটা দেশের মানুষকে কবজা করে, ভাঙচুর করে নিজেদের স্বার্থ সিদ্ধি করতে চাইছে। এই জন্য করে আমাদের দাবি অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে এবং প্রত্যেকেরই যে সমস্ত মানুষের প্রাণ গিয়েছে, গণহত্যা হয়েছে এবং ধর্ষণ হয়েছে, এদের ন্যায় ইনসাফ চাই, এদের বিচার চাই। আর যে 3 জন বিজেপির নেতা, এই 3 জন নেতা যারা উল্টো কথাবার্তা বলেছেন, বান্দি সঞ্জয় কুমার, নীতিশ গিরি আর রামগিরি মহারাজ, এই 3 জনকে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে, নাহলে এদেরকে গ্রেপ্তার করে উচিত মূল্য সাজার ব্যবস্থা করতে হবে। সেই দাবিতে আমাদের এখান থেকে সভাটা আজকে এখানে SC ST OBC মুসলিম সব একত্রিত হয়েছে, যেটা কোনো বড় সংগঠন করতে চায় না, যে যার ব্যানারকেই মূলত উপরে রাখতে চায়। কিন্তু আজকে এখানে যেটা হয়েছে, সেখানে বঙ্গীয় মাইনরিটি প্রতিবাদী মঞ্চ থেকে শুরু করে বন্দি মুক্তি কমিটি, সংগ্রামী আদিবাসী মঞ্চ, দেশ বাঁচাও, সংবিধান বাঁচাও সামাজিক কমিটি, এই সমস্ত কমিটি যারা সর্বসময় নির্যাতিত, সর্বসময় যারা নিপীড়িত, আজ তারা একত্রিত হয়েছে। আমাদের বক্তব্য এটাই, যারা অন্যায় কাজ করছেন, ভারতীয় গণতন্ত্র সংবিধান বিরোধী কাজ যে সমস্ত নেতারা করছেন, যে সমস্ত মানুষ করছেন, তাদের বিরুদ্ধে ধর্মীয় আইন বাদ দিয়ে দেশের স্বাধীন গণতান্ত্রিক আইন অনুযায়ী তাদের বিচারের ব্যবস্থা করতে হবে। এটাই হচ্ছে আমাদের জোরদার আবেদন সরকারের কাছে। তাহলে এই আন্দোলন কি চলবে? এই আন্দোলন কন্টিনিউ চলবে যতক্ষণ না পর্যন্ত ছত্তিশগড়ে আদিবাসী হত্যা বন্ধ না হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত নাম দেখে প্রতিবাদ হচ্ছে, নাম দেখে মার্ডার হচ্ছে, খুন হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত ধর্মীয় বিভাজন করার জন্য
ধর্মীয় মানে নেতাদেরকে নিয়ে, প্রফেটদেরকে নিয়ে কুমন্তব্য করা হচ্ছে, ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে নিয়ে সংবিধান বিরোধী মন্তব্য করা হচ্ছে। এই কাজ যতদিন না বন্ধ হবে ততদিন এই কাজ চলবে। এবং আপনারা দেখেছেন মুম্বাইয়ে লং মার্চ, পুরো মহারাষ্ট্র বন্ধ হয়েছে। আমরা ছোট্ট থেকে শুরু করেছি, আমরাও পুরো বাংলা বন্ধ করে ছাড়বো যতক্ষণ না এদের বিচার না হবে।